করে নিজের জীবন শুরু করতে চাই, নিজের ভুলটাকে শুধরে বাঁচতে চাই আমি নতুন করে। বেরিয়ে যান, চলে যান, আপনি চলে যান এখান থেকে। আর আপনার মুখটাও দেখতে চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। বনি, বনি চোখ খোল বনি, বনি ডার্লিং ও চোখ খোল বনি। এই বনি। পল্লবী, পল্লবী দেখো। সোহম কি এমন হলো বলো তো? ওইভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? বৌদি আমি ঠিক জানি না। এ তো আরেকটা খুঁত হয়ে গেল। শুভ দৃষ্টির আগেই তুই কোণের মুখ দেখে ফেললি। কি হবে? তুই হঠাৎ এখানে এলি পাকে? আরে পিসি জানো তো, বৌদি তো পিড়িতে ওঠার বৌদির তো পিড়িতে ওঠার আগেই শরীরটা খারাপ হয়ে গেল। দেখছো না জ্ঞান ফিরছে না। আরে কিছু করো না। ছোটকু, ছোটকু তুই যা এখান থেকে যা। বলছিলাম কি একটু ডাক্তারকে খবর দিলে হতো না? বনি, এই বনি, বনি, ও বনি, বনি চোখটা খোল বনি, বনি, বনি। এতো কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত। এভাবে ভূত ভূত করছে কেন? তাহলে কি সত্যি ভূত থেকে জ্ঞান হারিয়েছে? এই বাড়িতে ভূত, তার মানে আরেকটা ভূত। বনি, 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 বনি। কি অদ্ভুত। বনি, তুমি আর কোনো ক্ষতি করবে আমি কিন্তু মানবো না বাবা, আমি মানবো না। তুমি কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না তুমি। ক্ষতি? কিসের ক্ষতি কথা বলছে? ভূতটা মাথায় চড়ে বসলো নাকি? এটা কি কাণ্ড? না না, কেউ ক্ষতি করেনি, কেউ ক্ষতি করেনি। কেন বনি, তোর বাবা কেউ ক্ষতি করেনি। আপনার ক্ষতি কে করবে? আর বলবেন না, পাগলি মেয়ে আমার, বাবা অন্তর প্রাণ। আসলে আমার মা মারা মেয়ে তো সবসময় আমাকে নিয়ে চিন্তা করে। বনি, ছোটবেলা থেকে আমি তো সব, তাই বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওর মন যে কি খারাপ করছে আমি কি বলবো আপনাদের। সব সময় কুকড়ে আছে, শুধু এই ভয় যে ওর বাবার কিছু না হয়। আরে আমার কিচ্ছু হবে না রে বনি, কিচ্ছু হবে না। তুই তো চাস আমরা সবাই ভালো থাকি, হ্যাঁ? বুঝতে পারছিস তো আমার কথা বাবা? তাই সবার আগে তোকে ভালো থাকতে হবে, ঠিক থাকতে হবে তোকে, তাহলে তো সবার বিপদ। তুই তো সবার ভালো চাস তাই না? যাও বাবা সোম, তুমি বিয়ের আসরে যাও। এদিকে লগ্নের সময় চলে যাচ্ছে তো, আপনারা সবাই যান। হ্যাঁ বনি, এক্ষুনি যান। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, আসুন আমার সঙ্গে, এসো। হ্যাঁ ও আসছে। আমি নিয়ে যাচ্ছি। আমার কিন্তু চিন্তা হচ্ছে বাবা। হ্যাঁ কি? না মানে হঠাৎ কি এমন ঘটলো বলতো যে মেয়েটা এরকম অজ্ঞান হয়ে গেল? আমার মনে হয় কি জানো, এই যে উপোস করে আছে না, সেই জন্যই ওর শরীরটা খারাপ হয়েছে।
এই ব্যাপারটা একদম আমার পছন্দ হয় না। আমার এই খেয়ে বিয়ে করলে কি ক্ষতি হয় বলো দেখি? কিছুই না। আর সবাইকে, এই তো সোহম এসে গেছে। এই সোহম, আমি বলছি বর্ণিতাকে কেমন দেখলি? ভালো আছে তো? আমাদের খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছে। বলছিস? হ্যাঁ বাবা, যেটা বলছিলাম, হ্যাঁ, যে বর্ণিতা এখন একটু ভালো আছে। যাক, তাও ভালো। হ্যাঁ ঠিক আছে। বর্ণিতা তখন ছেলেটাকে কেন ভাবে বলছিল? এক্ষুনি বেরিয়ে যাবেন আপনি, বেরিয়ে যান, চলে যান এখান থেকে। বর্ণিতা চাইলেই তো ছেলেটার সাথে পালাতে পারতো, কিন্তু ছেলেটার সাথে গেল না। ও নতুন করে জীবন শুরু করতে চাইছে। আর শুনে রাখুন, আমি এই বিয়েটা করে নতুন করে আমার জীবন শুরু করতে চাই। নিজের ভুলটাকে শুধরে বাঁচতে চাই আমি নতুন করে। তার মানে বর্ণিতা নিশ্চয়ই আমাকে আঁকড়েই বাঁচতে চাইছে। আমি থাকবো বর্ণিতা, তোমার পাশেই থাকবো। তুমি যখন চাও না ওই ছেলেটার ছায়াও তোমার উপর পড়বে না, সেটাও দেখবো আমি। আমি আপনার মুখও দেখতে চাই না, চলে যান, বেরিয়ে যান এখান থেকে। এই সুখের স্বপ্ন যদি ভেঙে যায়, যদি ফিল্মের মতো দেখি গুন্ডার দল ঘোড়া ছুটিয়ে এসে আপনাকে আমার থেকে টানতে টানতে আলাদা করে দেয়, কেন এসেছেন আপনি এখানে? আমি আপনার মুখও দেখতে চাই না, চলে যান, বেরিয়ে যান এখান থেকে। ওই মাঠটার ওপারে আমরা আমাদের বাড়ি বানাবো, আর সেখানে সারাদিনের কাজ ছেড়ে আপনি বাড়ি ফিরবেন, আর আমি আপনার জন্য ভাত বেড়ে আপনার অপেক্ষা করব। আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। আই হেট পভার্টি and I hate you. I simply hate you. চলে যান, চলে যান এখান থেকে, এখান থেকে। কেন আমি গরিব বলে তাই সবসময় আমাকে কষ্ট দিতে হবে? ইমরান, এ বাপ, সেই এরকম করতিস কেন তুই? হ্যাঁ, কি হস তোর? এই ওরা কি বললো তোরে? আরে কি হয়েছে বলবি তো? তুমি ওনাকে বলে দিও আমি কারো দয়া ভিক্ষা চাই না। আমি গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার দান আমি চাই না আমি। না এইসব কি বলতিস তুই, বলতি? আচ্ছা, আমি তো তোর যেতে বারণ করেছিলাম। গেলি যখন আবার ফিরে আসলি কেন তুই? ফিরিয়ে দিল উনি, আমাকে ফিরিয়ে দিল, তাড়িয়ে দিল আমায়। হ্যাঁ, আমি তো গরিব, আমার তো টাকা নেই। পরিষ্কার আমার মুখের উপর বলে দিল যেদিন টাকা রোজগার করবে সেদিনই ফিরবে। আমিও আজকে বলছি, আমিও ফিরবো যেদিন অনেক টাকা রোজগার করবো, আমি সেদিন কে ফিরবো। শান্ত বাপ, শান্ত। হ্যাঁ শিবু কাকা, তুমি দেখে নিও, আজ আমি যা হারিয়েছি আমি এক এক করে ফিরে পেতে চাই। হ্যাঁ, তারপরে আমি ঠান্ডা হবো। শান্ত হ বাপ, শান্ত। ঠান্ডা মাথায় সব কাজ করতে হয় বাপ। শিবু কাকা, তুমি ওনাকে বলে দিও আমি ওনাকে ভুলবো না, আমি এই অপমান কিছুতেই ভুলবো না। আমি ফিরবো, আমি একদিন নিশ্চয় ফিরবো। ফিরবি বাপ, ফিরবি। এখন সব ফিরবো। এই বাপ, শোন, কোথায় যেতিস তুই? আমি তো তোমার সব কথা শুনেছি বাবা, তুমি আর ওনার ক্ষতি করো না প্লিজ বাবা, আর ওনার কোনো ক্ষতি করো না। উনি আর এমনটা কখনো করবে না বাবা। তোমার লোকেদের জিজ্ঞেস করো, ওরা আড়ালে দাঁড়িয়ে ছিল, ওরা দেখেছে, আমি নিজে থেকে ওনাকে দাঁড়িয়ে দিয়েছি। তুমি আর ওনার কোনো ক্ষতি করো না, আমি তোমার সব কথা শুনবো বাবা। তোমার কথা মতন বিয়েও করবো আমি এ বিয়ে। কাঁদিস না মা, কাঁদিস না। তুই বাবাকে বুঝিস না? ভাবিস যে বাবাটা বিলেন, তাই তো? না রে বলি, এই বাবা তোর সবসময় ভালোটা চায় যে সোমনাথ চ্যাটার্জির প্রিন্সেস সুখে থাকুক, সুখে সংসার করুক, একটা ভালো ফ্যামিলিতে যেন তার বিয়েটা হয়।
আজ এই আশাটা পূর্ণ হচ্ছে। আমার আজ কি যে আনন্দ হচ্ছে বনি, আমি আমি বলে বোঝাতে পারছি না। খুব আনন্দ হচ্ছে আজ, খুব ভালো লাগছে। কেঁদে মুখের কি অবস্থা করেছিস বলতো? তার আমি ঠিক করে দিচ্ছি। এটা আমার প্রিন্সেসকে খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমার মেয়ে বনি সত্যি ভালো থাকবে। তোকে তোকে এক রাজপুত্রর হাতে তুলে দিচ্ছি, রানীর মতন সুখে থাকবি। বাস শুধু এইটুকুই চেয়েছিলাম, বনি আমার প্রিন্সেস একদম রানীর মতন থাকবে। ওরে কই গেলি তোরা? পিঁড়িটা নিয়ে আয়। আরে দেরি হয়ে যাচ্ছে তো এদিকে। আরে পিঁড়িটা নিয়ে আয়। এবারে শুভ দৃষ্টি হবে। বিয়ের কোণে কোথায়, তাকে আনার ব্যবস্থা করুন। তুই যদি আমার কথা না শুন তাহলে কিন্তু আমার লোকেরা ওকে আরো বেশি করে মারবে। দরকার পড়লে মেরেই ফেলবো এই চাষাটাকে। তস্मै সাচ্ছাদর পুণ্যায় নমঃ। ওং তস্मै সাচ্ছাদর পুণ্যায় নমঃ। ওং তস্मै সাচ্ছাদর পুণ্যায় নমঃ। এই গন্ধবস্তু এটা এরকম করতিস কেন তুই? কি হয়েছে তোর? সব মনের কষ্ট মার কাছে খুলে বল না তুই। না না না
ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তরহরি নম যদিদং হৃদং তব তদস্তু হৃদং মম যদিদং হৃদং মম তদস্তু হৃদং তব। তুমি নেই মা, তুমি নেই, তুমি শুধু পাথর, পাথর তুমি মা। তোমার জগতে প্রেম ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু না, কিচ্ছু না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমার লোকেরা ওকে আরো বেশি করে মারবে। স্বাভাবিক হবনি, এরকম কিছু করিস না, নাহলে জানিস তো আমি কি করতে পারি। কি বলছেন? কেন বলছেন? এটাই আপনার শোনা দরকার। আপনার লজ্জা করে না? না, আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন এসেছেন আমাকে নিয়ে পালিয়ে যেতে। আপনার জীবন আমি শেষ করেছি? করেছেন তো। কি মুরতটা আছে আপনার শুনি? আপনার জন্য যদি আমার বদনাম হয়ে আমার বিয়েটা ভেঙে যায়, আমি কিন্তু আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। মাইন্ডেড। বেরিয়ে যান, চলে যান এখান থেকে, চলে যান। জানি আপনি আমায় কোনোদিনও ক্ষমা করবেন না গেভূত, কোনোদিনও না, কিন্তু
আপনাকে বাঁচাতেই যে আমাকে এতগুলো মিথ্যে কথা বলতে হলো, আপনাকে ফিরে পেয়েও হারাতে হলো। আমার যে আর কোনো উপায় ছিল না। আপনার প্রাণ বাঁচাতে আমি আজ অন্যের হাতে সিঁদুর পড়লাম। তবু জানি এর কোনো ক্ষমা নেই। আপনি আমায় ক্ষমা করবেন না, কোনোদিনও না, কোনোদিনও না। আমাদের সব শেষ হয়ে গেল গৃহভূত, সব শেষ হয়ে গেল।